আমি গিরিবালা, তোমার স্ত্রী। তোমার বাবা স্বর্গীয় শ্রী গোপীনাথ শীলের তৈরি এই বিশাল 3 তলা বাড়ির সর্বোচ্চ তলার ঘরে আমি থাকি। জানো, লোকে বলে মদের ফেনা যেমন পাত্র উপচে পড়ে যায়, নব যৌবন আর নবীন সৌন্দর্য আমার সর্বাঙ্গে নাকি উপচে পড়ে। কিন্তু তোমার চোখে তা কোনো দিনও ধরা পড়ে না। আমাদের কোনো সন্তানাদি নেই। এই বিশাল ধনী গৃহে আমার কোনো কাজকর্ম নেই। আমার তো আছো শুধু তুমি, একমাত্র তুমি। কিন্তু সে যে থেকেও নেই। বরং জানো, যখন আমি বালিকা বধূ ছিলাম তখন আমি তোমার আদর পেয়েছিলাম। পিতার মৃত্যুর পর যখন তুমি স্বয়ং বাড়ির কর্তা হয়ে উঠলে, তখন ধীরে ধীরে অন্তঃপুরে আসা তোমার কমে গেল, আর অন্যত্র গতিবিধি প্রসারিত করলে। তুমি যাকে দাসখত লিখে দিয়েছ, সেই লবঙ্গ থিয়েটারের অভিনেত্রী। তার অসাধারণ অভিনয় ক্ষমতার কথা কতবার যে তোমার মুখে শুনেছি। জানো, একদিন দাসীকে সাথে করে গোপনে সচক্ষে তাকে থিয়েটারে দেখেও এসেছি। মনে হয়েছে হতে পারে আমি একজন অবহেলিত, অপমানিত, পরিত্যক্তা স্ত্রী। কিন্তু লবঙ্গের মতো আমার কৃষ্ণকে নিষ্ঠুর ভাবে কাঁদাবার ক্ষমতা আমারও আছে। তাই আজ রাত্রে যখন তুমি ছাদে আমার কাছে এলে, তখন ভাবলাম আমার দিন এসেছে, আমার দিন এসেছে। কিন্তু তুমি আমাকে হতাশ করে নিরস কণ্ঠে বলে উঠলে, একবার চাবিটা দাও দেখি। এমন জ্যোৎস্না রাতে, এমন বসন্তে, এত দিনের বিচ্ছেদের পর এই কি প্রথম সম্ভাষণ? কিন্তু আমিও যে পণ করেছি তোমাকে শোধরাবই। তাই সমস্ত মান বিসর্জন দিয়ে উঠে পড়ে তোমার হাত দুটো ধরে বললাম, এসো, চাবি দিব এখন, তুমি ঘরে চলো। আজ আমি কাঁদবো, তোমায় কাঁদাবো, দেখি আমার প্রেমের জয় হয় কিনা। এই আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে।